বরিশালের বেলস পার্কে জনসভায় যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। সরাসরি যাচ্ছি তার কাছে। সিফাত, আপনাকে দেখা যাচ্ছে যে আপনি জনসভা স্থলেই উপস্থিত রয়েছেন। তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠিক কখন নাগাদ সেখানে পৌঁছাতে পারেন? বরিশালবাসী কি প্রত্যাশা করছে? প্রথমত বরিশালবাসী এখানে উচ্ছ্বসিত। এখানে প্রায় ২০ বছর পর দলের শীর্ষকর্তা এখানে আসছেন কিছুক্ষণের মধ্যে আসার কথা রয়েছে। দুপুর ১২টায় এই বরিশালের যে জনসভা, সেই জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আমরা একটু দেখতে পাচ্ছি ইতিমধ্যে এটি একটু প্রবেশ মুখ, প্রধান চারপাশ দিয়ে আসলে প্রবেশ করা যাচ্ছে। এটি যেহেতু একটু মাঠ, সেক্ষেত্রে এই প্রবেশ মুখ দিয়ে সবচেয়ে বেশি মানুষ প্রবেশ করছে। দক্ষিণের ২১টি জেলার যারা জনপ্রতিনিধি রয়েছে তারা যেহেতু এখানে আসবেন, সেহেতু এই দক্ষিণের ২১টি জেলার যারা নেতাকর্মী রয়েছে, বিএনপির নেতাকর্মী, তারা এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবেশ করছেন। আমরা জানি ভোলা থেকেও লঞ্চ যোগে এখানে নেতাকর্মীরা, বিএনপির যারা সমর্থক রয়েছেন তারা এখানে আসার কথা রয়েছে। ইতিমধ্যে সেখান থেকে তারা রওনাও দিয়েছেন। বিশেষ করে বেশিরভাগ মানুষই এখন পর্যন্ত পথে রয়েছে বলে এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারা জানিয়েছেন। এবং আমরা যেটি দেখছি যে মিছিল নিয়ে এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করছে, দলীয় পতাকা হাতে নিয়ে, ধানের শীষ নিয়ে অনেকে ভেতরে প্রবেশ করছেন। এবং এই বেলস পার্কে মাঠটি বিশাল মাঠ, এখন পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ না হলেও আশা করা হচ্ছে এখানকার যারা নেতারা রয়েছে তারা বলছেন ১২টার মধ্যে এই পুরো মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। এবং আমরা যেটি ইতিমধ্যে দেখছি যে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং এখানে কথা বলছেন। যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। রব্বুল আলামিন সূরা পাক থেকে তেলাওয়াত করা হয়েছে সূরা বাকারা থেকে। আল্লাহ রব্বুল আলামিন সমগ্র সব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রোমা বারাকা হাদি বকশিশ করে দিলাম। আর রব্বুল আলামিন গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি। সিফাত, একটু এখানে তো অনেক মানুষ দেখা যাচ্ছে, তো সার্বিক নিরাপত্তা ব্যবস্থাটা সম্পর্কে একটু জানাবেন। ইতিমধ্যে এই দক্ষিণের ২১ জেলার মানুষ বেলস পার্ক মুখী হয়েছে এবং খণ্ড খণ্ড যে মিছিল, সেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে ভেতরে প্রবেশ করছেন বেলস পার্কে। যদিও এই পুরো মাঠটি বিশাল মাঠ এবং এই মাঠে এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি, তবে প্রবেশ মুখ যেগুলো রয়েছে সেখানে ভিড় দেখা যাচ্ছে। সাফায়েত, তারা তাদের যে দলীয় পতাকা এবং ধানের শীষ, তাদের যে দলীয় প্রতীক, নির্বাচনী প্রতীক যেটি রয়েছে সেটি হাতে নিয়ে এখানে ভেতরে প্রবেশ করছেন। এবং এই বেলস পার্কে বলা যায় বরিশালে মূলত ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে আসছেন এবং দলীয় প্রধান হিসাবে প্রথমবার এখানে তিনি আসছেন। সেটির জন্য আসলে এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন নদীর তীরের মানুষের ভাগ্য উন্নয়নে, বিশেষ করে যেই খালগুলো দখল হয়ে গেছে সেগুলোকে আবার পুনরুদ্ধার করার জন্য ঢাকার সাথে এবং দক্ষিণের জেলাগুলোর সাথে যাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নয়ন করা যায়, নদীগুলোকে রক্ষা করা যায়, এমন যেই চাওয়াগুলো সেটি তাদের রয়েছে। তবে দলের চেয়ারম্যান তিনি কি বার্তা আজকে দেন সেটি জানার জন্য ২১ জেলার যারা ধানের শীষের প্রার্থী রয়েছেন, কান্ডারি রয়েছেন, তাদের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান। তো সেক্ষেত্রে সেই ২১ জেলার মানুষকে জন্য এবং তাদেরকে ধানের শীষকে জয়ী করার জন্য আজকে কি ধরনের পদক্ষেপ নেবেন এবং কি ধরনের বার্তা দেবেন এই কীর্তন খোলার মানুষদের জন্য, সেটি নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে জানা যাবে। বেলা ১২টার সময় এই মঞ্চে এসে তারেক রহমান কথা বলার কথা রয়েছে। ১১টার কিছু পরে তার বিমান যোগে এই বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। সাফায়েত, এবং এই নদী তীরে মানুষের জন্য, তাদের ভাগ্য উন্নয়নের জন্য কি বার্তা দেন সেটি জানার নিশ্চয়ই আসলে তারেক রহমান আসার পরে পরবর্তী পরিস্থিতি আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। ইতোমধ্যে আমরা আরেকটু জানাতে চাই যে বরিশালের পরে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে তারেক রহমান সমাবেশে যাবেন। সেখানে আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ রয়েছেন, তার কাছে একটু যেতে চাই। জাকারিয়া, আপনি যে সমাবেশ স্থলে রয়েছেন আশেপাশে দেখা যাচ্ছে যে বেশ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে, তো সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানাবেন। এবং ফরিদপুরবাসীও নিশ্চয়ই অধীর আগ্রহে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন, তাদের প্রত্যাশা কি বিএনপি চেয়ারম্যানের কাছে? সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে, যেখানেই আজকে দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন। এবং আমার পিছনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন,
ঠিক সেখানেই তিনি জনসভায় ভাষণ দেবেন। ফরিদপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান আজকে হতে যাচ্ছে। প্রায় 2 দশক পর তিনি ফরিদপুরে আসছেন, যেটি এখানকার মানুষের কাছ থেকে আমরা জানলাম বা দীর্ঘ রাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতায় আওয়ামী অধ্যুষিত এই এলাকায় আসছেন তারেক রহমান। ভোটের শেষ পর্যায়ের যে প্রচারণা, সেই প্রচারণায় তারই আগমন ঘিরে এক উচ্ছ্বাস বিরাজ করছে এই পদ্মাপাড়ের জনপদের মানুষের। আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম আগেও, এখন একটু কথা বলার চেষ্টা করছি, একটু জানার চেষ্টা করছি বিএনপির এই ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব, তার কাছ থেকে জানতে চাইবো যে তারেক রহমান আসছেন 2 দশক পর, কতখানি আনন্দ, কতখানি উচ্ছ্বাস আপনাদের? আমাদের সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ফরিদপুর আসছেন, এটা আমাদের জন্য খুবই খুবই আনন্দের এবং আমরা খুব উচ্ছ্বাসিত, আমরা খুব আবেগতাড়িত, যার জন্য আমরা এত বছর অপেক্ষা করেছি, সারা বাংলাদেশ অপেক্ষা করেছে। আমরা নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করছি যে আমাদের জেলাতে উনি আসছেন এবং ওনাকে বরণ করার জন্য আমরা ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সম্পূর্ণ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি এবং ইনশাল্লাহ আমরা মনে করি যে এই অঞ্চলের সর্ববৃহৎ জনসমাগম আজকে হবে এবং আমরা এটাও বিশ্বাস করি আজকে ওনার আগমনকে কেন্দ্র করে আগামী যে 12 তারিখে যে নির্বাচন হবে, এই নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয় ত্বরান্বিত হবে এবং আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ। আমরা একটু আরেকজনের কাছে একটু জানতে চাইবো যে এখানকার যারা আমরা কথা বললাম তারা বললেন যে ভয় নয়, ভোটই হোক পরিবর্তনের হাতিয়ার। আজকের এই ফরিদপুরবাসী কি প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারম্যানের কাছ থেকে? কি জানতে চান, কি শুনতে চান? ধন্যবাদ। আমাদের আজকে আমাদের চেয়ারম্যান আমাদের ফরিদপুরে আসছেন, এটা আমাদের জন্য খুব আনন্দ। মানে এত আনন্দ আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। তিনি আমাদের ফরিদপুরে আসছেন, এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। তারপরেও এছাড়াও আমাদের যে বৃহত্তর ফরিদপুরের যে 15 জন যে প্রার্থী, তিনি এই প্রার্থীদেরকে আমাদের ফরিদপুরবাসীর সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিবেন এবং তার কিছু প্রতিশ্রুতির কথা আমাদেরকে বলবেন। তার কাছে আমাদের ফরিদপুরবাসীরও কিছু এক্সপেকটেশন আছে, তার কাছে আমাদের কিছু চাওয়া আছে। আমরা আশা করব যে তিনি আমাদের সেই চাওয়াগুলোর উপরে তিনি আলোকপাত করবেন। ধন্যবাদ। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে যে আইন শৃঙ্খলার যে অবস্থান, সেটি একেবারে নিচ্ছিদ্র বলা যায়। এখানে 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে এবং শেষ পর্যায়ে নির্বাচনী যে মাঠ, নির্বাচনী যে প্রতিশ্রুতিতে সরগরম হয়ে গেছে সারা বাংলাদেশ, তারই ধারাবাহিকতা আজকে তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি, আমাদের দর্শকদেরকে তখন আবার আমরা এখানে নিয়ে আসবো। আপাতত চলে যাচ্ছে স্টুডিওতে। জাকির, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের বাকি তথ্য জানাবো।